আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, যার হাত থেকে কেউ মুক্তি পায় না, যা নিয়ে মানুষ যুগ যুগ ধরে চিন্তা করে এসেছে কিন্তু পুরোপুরি বুঝে উঠতে পারেনি। এই রহস্যময়, গভীর, চিরন্তন বাস্তবতার নাম মৃত্যু। মৃত্যু শব্দটি উচ্চারণেই অনেকের গা শিউরে ওঠে। কারো কাছে এটি এক ভয়ানক সমাপ্তি, আবার কারো কাছে এটি এক নতুন সূচনা। কিন্তু প্রশ্ন হল, এই মৃত্যু আসলে কি? এটি কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ কেন এমন একটি সত্তা সৃষ্টি করলেন যা মানুষের দুনিয়াবী জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দেয়? কিন্তু কেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আল্লাহ কিভাবে এবং কখন মৃত্যুকে সৃষ্টি করেছেন? এসব কিছুই আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মৃত্যুর পরিচয় ও কোরআনের দৃষ্টিভঙ্গি। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু হল এমন একটি সত্য যা পৃথিবীর প্রতিটি জীবের জন্য অনিবার্য। আমরা জন্মগ্রহণ করি, এটি প্রমাণ যে আমরা একদিন মৃত্যুবরণ করব। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারপর তোমরা আমার নিকট প্রত্যাবর্তন করবে। সূরা আল আনকাবুত আয়াত 57। আল্লাহ আরো বলেন, হে নবী, আপনার পূর্বে আমি কাউকে অমরত্ব দেইনি। আপনি যদি মৃত্যুবরণ করেন তবে তারা কি চিরকাল বেঁচে থাকবে? সূরা আল আম্বিয়া আয়াত 34। এই আয়াতদ্বয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি মৃত্যু হল আল্লাহর নির্ধারিত একটি নিয়ম যা পরিবর্তনযোগ্য নয়। মৃত্যু হল এমন একটি সত্য যা মানুষ জানে, মানে, অথচ অনেক সময় মনে রাখতে চায় না। তবে মৃত্যু কেবল ধর্মীয় পরিভাষায় বোঝার বিষয় নয়, এটি একটি বায়োলজিক্যাল রিয়ালিটি, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইরিভার্সিবল সেসেশন অফ অল বায়োলজিক্যাল ফাংশনস। চিকিৎসা বিজ্ঞানের মতে মৃত্যু তখন ঘটে যখন হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস ও মস্তিষ্কের কার্যকারিতা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, মৃত্যু কি একটি মুহূর্ত, নাকি একটি ধাপে ধাপে ঘটতে থাকা জটিল প্রক্রিয়া? জীববিজ্ঞান বলে মৃত্যু কোনো একক মুহূর্ত নয়। এক একটি কোষ, এক একটি টিস্যু আলাদা আলাদা সময় মারা যায়। কেউ দেহে রক্ত চলাচল বন্ধ হতেই মৃত, আবার কেউ মৃত্যুর ঘণ্টাখানেক পরও কিছু অঙ্গ সচল থাকতে পারে। 2017 সালে নিউ ইয়র্কের লাঙ্গুন স্কুল অফ মেডিসিনের গবেষণায় বলা হয়েছে যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরও কিছু সময় চেতনা সচল থাকে। তিনি আশেপাশের শব্দ শুনতে পারেন, কিন্তু প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা হারিয়ে ফেলেন। এই গবেষণা যেন আমাদের সামনে কোরআন ও হাদিসের কথাই তুলে ধরে। মৃত্যুর বিভিন্ন ধরন ও জটিলতা। মৃত্যু সবসময়ই পরিষ্কার নয়। অনেক সময় রোগীকে মৃত মনে হলেও দেখা যায় হৃদযন্ত্র চালু আছে, শরীর গরম, অন্ত্রে হজম প্রক্রিয়া চলছে, কোষ ও অঙ্গ প্রত্যঙ্গ জীবিত অবস্থায় রয়ে গেছে। এই অবস্থাকে বলা হয় বিটিং হার্ট ক্যাডাভার। এদের অনেক সময় বলা হয় ব্রেইন ডেড, অর্থাৎ মস্তিষ্কে কোনো কার্যকারিতা নেই কিন্তু শরীর কাজ করছে। তবে এখানেই শেষ নয়। মৃত্যুর পরেও অনেক সময় লাজারাস রিফ্লেক্স দেখা যায়, যেখানে মৃত ব্যক্তি হঠাৎ বসে পড়ে বা হাত পা নাড়ায়। তবে এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং শরীরের মেরুদণ্ডীয় রিফ্লেক্স। এছাড়াও গবেষণায় দেখা গেছে মৃত্যুর পরেও কিছু জিন 48 থেকে 72 ঘন্টা সক্রিয় থাকে। স্টেম সেল 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত জীবিত থাকে। ত্বকের কোষ ও স্নায়ুকোষ মৃত্যুর পরেও রেসপন্স করতে পারে। অর্থাৎ মৃত্যু হল ধাপে ধাপে আসা এক অলঙ্ঘনীয় সমাপ্তির প্রক্রিয়া। আল্লাহ কিভাবে মৃত্যুকে সৃষ্টি করেছেন? তাফসির ও হাদিস। আল্লাহ তাআলা বলেন, তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যেন তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। সূরা আল মুলক আয়াত 2। ইবন কাসির রাহমাহুল্লাহ বলেন, মৃত্যু একটি সৃষ্ট সত্তা। এটি কোনো স্বয়ংক্রিয় অবস্থা নয়, বরং এটি এমন কিছু যা আল্লাহ নিজের ইচ্ছায় সৃষ্টি করেছেন, ঠিক যেভাবে তিনি জীবন সৃষ্টি করেছেন। একটি বর্ণনায় বলা হয়েছে, আল্লাহ তাআলা প্রথমে মৃত্যুকে সৃষ্টি করেন, তারপর 70,000 পর্দায় ঢেকে রাখেন। মৃত্যুকে 70,000 জিন দ্বারা বাধা হয়, এমনকি ফেরেশতারাও মৃত্যুকে দেখলে অজ্ঞান হয়ে যেতেন। মৃত্যুর প্রকৃতি কেমন?
হাদিস বর্ণিত হয়েছে, মৃত্যুর সময় আত্মা মানুষের মুখ দিয়ে বেরিয়ে যায়, ঠিক যেমন পানি মাটির পাত্র থেকে বের হয়। মুমিনের আত্মা সুগন্ধি সুবাসে বের হয় জান্নাতের হাওয়া নিয়ে। কাফিরের আত্মা কঠিন কষ্টে মাছ কাটার মতো করে বের করা হয়। ইবনে কাসির বলেন, মৃত্যু নিজেই একটি কষ্টদায়ক অবস্থার নাম, যেখানে আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন জীবনে প্রবেশ করে। মৃত্যুর পরবর্তী ধাপ কি? এটি হয় বারজাক, কিয়ামতের পূর্ববর্তী সময়কাল। হাদিসে ইরশাদ করেন, কবর জান্নাতের বাগানও হতে পারে, আবার জাহান্নামের গহ্বরও হতে পারে। মৃত ব্যক্তিকে তার আমলের ওপর ভিত্তি করে কবর প্রশস্ত করে জান্নাতের সুবাস দেওয়া হয়, অথবা সংকুচিত করে কষ্টদায়ক অন্ধকার গর্ত বানানো হয়। ইবনে কাসির বলেন, বারজাখ একটি অন্তর্বর্তী জগৎ, যেখানে মুমিন ও কাফির দুই অবস্থার মধ্যে থাকে কিয়ামত পর্যন্ত। অর্থাৎ মুমিন ব্যক্তির আত্মা যায় ইল্লিলে ও খারাপ ব্যক্তির আত্মা যায় সিনজিলে। মৃত্যু নিজেই একদিন মারা যাবে। সহিহ বুখারীর এক অবিশ্বাস্য হাদিস, কিয়ামতের দিন মৃত্যুকে একটি সাদা রঙের ভেড়ারূপে উপস্থিত করা হবে। ঘোষণা আসবে, এই হল মৃত্যু। তারপর তাকে জান্নাত ও জাহান্নামের মাঝে হত্যা করা হবে। ঘোষণা হবে, হে জান্নাতবাসীগণ, এখন তোমরা চিরকাল জীবিত থাকবে। হে জাহান্নামবাসীগণ, তোমরাও চিরকাল জাহান্নামে থাকো। ইবনে কাসির বলেন, মৃত্যুর মৃত্যু সমান সমান চিরস্থায়ী জীবনের সূচনা। এরপর আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বলেন, আমি তোমাকে মৃত্যুর উপর কর্তৃত্ব দান করলাম। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হে আমার প্রভু, আমি কিভাবে এত শক্তিশালী সত্তাকে নিয়ন্ত্রণ করব? তখন আল্লাহ তাকে মৃত্যু থেকেও 1000 গুণ বেশি শক্তি দেন। তিনি মৃত্যুকে মুষ্টিবদ্ধ করে ফেলেন। সেই দিন থেকে তাকে বলা হয় মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। মালাকুল মউতের আকৃতি ও দায়িত্ব ইবনে কাসিরের তাফসিরে এসছে, মালাকুল মউতের 4টি মুখ রয়েছে। প্রত্যেকটি মুখ দিয়ে তিনি আলাদা আলাদা জাতির জান কবজ করেন। সামনের মুখে মুমিনদের, ডান দিকে ফাসিকদের, বাম দিকে মুনাফিকদের, পিছনের মুখে কাফিরদের। তার 4টি ডানা রয়েছে, আর প্রতিটি পালকে পৃথিবীর প্রতিটি মানুষের নাম লেখা থাকে। প্রতিদিন পৃথিবীতে যতজন জন্মগ্রহণ করে সেই ডানায় নতুন নতুন নাম লেখা হয়, আর প্রতিদিন কিছু নাম মুছে ফেলা হয় যারা মৃত্যুবরণ করে। মৃত্যুর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। প্রিয় দর্শক, এবার প্রশ্ন আসে, আল্লাহ কেন মৃত্যুকে সৃষ্টি করেছেন? এর পেছনে রয়েছে চমৎকার এক ঈশ্বরীয় পরিকল্পনা। 1. পরীক্ষার মাধ্যমে উত্তমকে বাছাই। জীবন একটি পরীক্ষা, মৃত্যু ছাড়াই পরীক্ষা পূর্ণতা পায় না। 2. নতুন সৃষ্টি সম্ভব করা। যদি কেউ না মরত, তাহলে পৃথিবী ভরে যেত, নতুন মানুষ জন্মাতো না, পরিবর্তন আসত না। 3. জবাবদিহিতা ও বিচার নিশ্চিত করা। মৃত্যুই আমাদের নিয়ে যায় কিয়ামতের দিকে, এটি ছাড়া বিচার দিবসের কোনো অর্থ থাকত না। 4. পরকালী জীবনের সূচনা। মৃত্যু মানে শেষ নয়, বরং নতুন জীবনের শুরু, যাকে বলে আখেরাত। জীবনের সফর, জন্ম থেকে আখেরাত। এই দুনিয়া হল দারুল আমল, কর্মক্ষেত্র। আখেরাত হল দারুল জাজা, প্রতিদানের স্থান। মৃত্যু হল এই দুই দুনিয়ার মাঝের দরজা। মৃত্যুর মাধ্যমে মানুষ একটি দরজা অতিক্রম করে, যা তাকে নিয়ে যায় জন্ম, জীবন, মৃত্যু, কবর, পুনরুত্থান, হাসর, জান্নাত বা জাহান্নাম। এটি অনেকটা হজের যাত্রার মতো। বাসা, গাড়ি, প্লেন, মক্কা, হজ সম্পন্ন। ঠিক তেমনি আমাদের আত্মার যাত্রাও ধাপে ধাপে এগোয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যাহীভাবে মৃত্যু চিন্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তিরমিজি, হাদিস নম্বর 2459। হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেন, সবচেয়ে বুদ্ধিমান সেই
যে সর্বাধিক মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু একটি অনিবার্য বাস্তবতা। এটি এক ভয়ানক সমাপ্তি নয়, বরং আল্লাহ পরিকল্পিত এক মহান যাত্রার অংশ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মৃত্যুর আগে তাওবা, ইবাদত ও প্রস্তুতির তৌফিক দান করেন। আমিন।